প্রত্যেক মঙ্গলবারে জপ করুন এই শক্তিশালী মন্ত্র, যাতে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন স্বয়ং বজরংবলী, এবং এই 5টি সমস্যা অবশ্যই আপনার জীবন থেকে চলে যাবে এই মহামন্ত্র জপে। বিস্তারিত জানুন এই ভিডিওর মাধ্যমে। ওম পঞ্চমুখায় বিদ্মহে মহাবীরায় ধিয়ৈ তন্ন হনুমতে প্রচোদয়াৎ। এটি পঞ্চমুখী হনুমানের গায়ত্রী মন্ত্র। এই মন্ত্রের কি সুফল আজকে আপনাদেরকে আমি বিস্তারিত বলবো। কেন এই মন্ত্র আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ। হনুমান হচ্ছে আমাদের খুব পাওয়ারফুল একটা ভগবান। এই পঞ্চমুখী হনুমান মন্ত্র হলো ভগবান হনুমানের কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা মন্ত্র, যে মন্ত্র আপনি তান্ত্রিকভাবেও উপাসনা করতে পারেন। নেতিবাচকতা চলে যায়, বাস্তুদোষ দূর হয়, সুখ ও সাফল্য প্রদান করে এই মন্ত্র। এই মন্ত্র জপ করলে সমস্ত জীবনের বাধা বিপত্তি কেটে যায় এবং মনস্কামনা পূরণ হয়। মঙ্গলবার আর শনিবার কিন্তু অবশ্যই এই মন্ত্র পাঠ করা ভীষণ ফলদায়ী। আমি এই মন্ত্রটা জপ মন্ত্র আপনাদের সাথে শেয়ার করব 108 বার, কিন্তু আমি আজকে এই মন্ত্রের কি সুফল আগে আপনাদেরকে আমি জানিয়ে দিই, তারপরে আপনারা বুঝতে পারবেন এই মন্ত্র জপের কি ফল। এমনটা বিশ্বাস করা হয় যেই বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি বা মূর্তি রাখা হয় সেই বাড়ি খুব শুভ, কারণ তাকে একবার যদি প্রসন্ন করা যায় তাহলে কোনো ধরনের বিপদ গায়ে ঘেঁষতে পারে না। হিন্দু শাস্ত্রে কিন্তু হনুমানের যে কোনো রূপের খোঁজ মেলে, তার মধ্যে সবথেকে শক্তিশালী রূপ হলো হনুমানের এই পঞ্চমুখী রূপ। লঙ্কার রাজা রাবণের ভাই অহিরাবণকে বধ করার সময় কিন্তু এই রূপ ধারণ করেছিলেন হনুমান। বিস্তারিত আসবো এই মন্ত্রের কি সুফল, তার আগে আমি আজকে বলে নেব যে আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন। সকলের সাথেই তথ্যমূলক সুন্দর ভিডিওটি শেয়ার করে সকলকে ভগবানের এই রূপের সম্বন্ধে জানার সুযোগ করে দেবেন। আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না, অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। এই পঞ্চমুখী হনুমানের পূজা বিধিটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিই, কীভাবে পুজো করবেন। একটা লাল কাপড়ের ওপরে পঞ্চমুখী হনুমানের মূর্তি রাখবেন, এই যেরকম আমি ছবিতে দিয়েছি। মন্ত্রটাও দিয়ে দিলাম, আপনারা মন্ত্রটা দেখে জপ করে নেবেন। আর দাঁড়ানো ছবি হবে না, কিন্তু এরকম বসা ছবি লাগবে। ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন, ঘি না হলে আপনারা জানেন ভগবানের প্রিয় চামেলি তেলের প্রদীপও জ্বালাতে পারেন। রুদ্রাক্ষের মালা দিয়ে অবশ্যই কিন্তু জপ করবেন এই মন্ত্রটা। আর প্রতি মঙ্গলবার শনিবার এই মন্ত্র জপ করা সবথেকে ভালো সময়। এবার আসি বিস্তারিত। শ্রীরাম এবং তার ভাই লক্ষ্মণকে হত্যা করার উদ্দেশ্যে অহিরাবণ তাদেরকে অপহরণ করে পাতালপুরীতে নিয়ে গিয়েছিল। পুরো ঘটনাটা এতটাই চুপিসারে হয়েছিল যে বানর সেনার কেউই একথা জেনে উঠতে পারেনি যে রাম এবং লক্ষ্মণ নিরুদ্দেশ। আর যখন জানতে পারা গেল তখন রাম এবং লক্ষ্মণকে খোঁজার দায়িত্ব বর্তায় এই হনুমানজির ওপর। এদিক ওদিক খোঁজ করতে করতে অবশেষে হনুমানজি পাতাল দেশে পৌঁছে জানতে পারলেন শ্রীরাম এবং তার অনুজ লক্ষ্মণ এখানেই বন্দী হয়ে রয়েছেন। কিন্তু অহিরাবণকে মারতে গেলে যে পাতালপুরীর 5 কোণায় যে জ্বলে থাকা 5টা প্রদীপ রয়েছে সেই প্রদীপকে একসঙ্গে নেভাতে হবে। কিন্তু এটা কিভাবে সম্ভব, কিভাবে কি করা যায়, এ কথা ভাবতে ভাবতে শ্রী হনুমান সিদ্ধান্ত নেন 5টি আলাদা আলাদা রূপ ধারণ করে একই সঙ্গে তিনি 5টি প্রদীপ নিভিয়ে ফেলবেন। সেই মতো করলেন। জন্ম হলো হনুমানজির পঞ্চমুখী রূপের। অবশেষে 5টি বাতি নেভাতেই মারা গেলেন অহিরাবণ। উদ্ধার পেলেন রাম এবং লক্ষ্মণ। বুঝতে পারলেন তাহলে পঞ্চমুখী হনুমানের সৃষ্টি কিভাবে হয়েছিল। এমন বিশ্বাস রয়েছে যে বাড়িতে পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তি রাখা হয় সেটা খুব শুভ, কারণ তাকে একবার যদি প্রসন্ন করা যায় তাহলে যে কোনো বিপদ আপনার কাছে ঘেঁষতে পারবে না। তেমনি আরও অনেক উপকারী ফল পাওয়া যায় এই মন্ত্র জপে। আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি, মন দিয়ে আপনারা শুনুন, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না এই মন্ত্রের কী সুফল। পঞ্চমুখী হনুমানকে খুশি করা যায় কিভাবে। শাস্ত্রমতে বাড়িতে এই দেবের বিশেষ রূপের মূর্তি বা ছবি প্রতিষ্ঠা করে নিয়মিত পুজো করতে হয়। প্রতি মঙ্গলবার নিয়ম করে 108 বার পাঠ করতে হবে পঞ্চমুখী হনুমানের এই গায়ত্রী মন্ত্র, তাহলেই দেখবেন কেল্লা ফতে। এমনটাই বিশ্বাস করা হয় যে প্রতি মঙ্গলবার
এই পঞ্চমুখী হনুমানের গায়ত্রী মন্ত্র জপ করলে দেব জাগ্রত হয়ে ওঠেন। সেই সঙ্গে আপনার সারা বাড়িতে পজিটিভ শক্তির প্রভাব এতটাই বেড়ে যায় যে নানাবিধ সুফল পেলার সম্ভাবনাও বেড়ে যায়। যেমন ধরুন, কর্মক্ষেত্রে এর ভীষণই সুফল আছে এমনটা বিশ্বাস করা হয়। শ্রদ্ধা সহকারে এক মনে হনুমানজির এই বিশেষ রূপের আরাধনা করলে দেব এতটাই প্রসন্ন হন যে তার আশীর্বাদে অফিস সংক্রান্ত নানা ঝামেলা তো মিটেই যায় খুব তাড়াতাড়ি, আর এমনি একের পর এক সফলতা মেলে চোখের পলকে, বুঝতে পারবেন আপনি। আর এই মন্ত্র জপে ভয় দূর হয়। নানা কারণে সারাক্ষণ আপনারা ভয়ে থাকেন, অনেকে ভয় লাগছে, কি যেন একটা ভয় লাগে, তখন আপনারা এই মন্ত্র কিন্তু অবশ্যই জপ করবেন, কারণ এমনটা করলে আশেপাশে পজিটিভ শক্তির প্রভাব এতটা বেড়ে যায় যার প্রভাবে খারাপ শক্তির প্রভাব অনেক কমে যায়। সেই সঙ্গে দেখবেন আপনার মনের জোর বৃদ্ধি পাবে চোখে পড়ার মতো, বুঝতে পারবেন। আর একবার ভয় দূর হয়ে গেলেই তো জীবনটা অনেক সহজ হয়ে যায়, তাই না? এরপরে আসি এমন একটা খারাপ প্রভাব, সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। অনেকেই বলে আমাকে না ব্ল্যাক ম্যাজিক করেছে, আমাকে তন্ত্র করেছে, মন্ত্র করেছে। শুনতে কিন্তু আজব লাগে, কিন্তু অনেকেই কিন্তু কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিককে কাজে লাগিয়ে অনেক মানুষের ক্ষতি করে থাকে। আর এমন প্রতিযোগিতার দুনিয়ায় ক্ষতি করার লোকের সংখ্যা কিন্তু একেবারেই কম নয়। সবাই মানুষের ক্ষতি করার জন্য একেবারে উঠে পড়ে লেগে আছে। আপনারা সেটা নিজেরাও বুঝতে পারেন। বিশেষ করে দেখবেন আত্মীয় স্বজন নিজেদের মধ্যে এগুলো বেশি ঘটে আরও। তাই আপনাকে বলবো অবশ্যই এই হনুমানের পঞ্চমুখী মন্ত্র জপ করবেন, কারণ শাস্ত্রে এমনটাই দাবি করা হয় যে পঞ্চমুখী হনুমানের অন্যতম গারুদা কালা জাদুর প্রভাবকে তো কমাবেই, সেই সঙ্গে আমাদের আশেপাশের পজিটিভ শক্তির মাত্রা এতটাই বেড়ে যায় যে কোনো ধরনের বিপদ বা দুর্ঘটনা ঘটার আশঙ্কা একেবারেই থাকে না। তাছাড়াও জীবনে সুখ ও সমৃদ্ধি এবং অর্থের অভাব হয় না এই মন্ত্রের প্রভাবে। পঞ্চমুখী হনুমানের 5টি মুখমণ্ডলের মধ্যে যে মুখটি উত্তর দিকে রয়েছে তা হলো বরাহের মুখ। এমনটা বিশ্বাস করা হয় যে নিয়মিত এক মনে হনুমানজির এই বিশেষ রূপের আরাধনা করে তার পরিবার এই বরাহের আশীর্বাদে সুখ ও সমৃদ্ধিতে ভরে যায়। সেই সঙ্গে বায়ুপুত্রের আশীর্বাদে টাকা পয়সা সংক্রান্ত নানা ঝামেলা মিটে যেতেও সময় লাগে না। এই মন্ত্রের প্রভাব এতটাই, অনেকের আছে ছেলেপুলে হয় না, দেখবেন শুনেছেন অনেকের আমার ছেলেপুলে হচ্ছে না, সেক্ষেত্রেও বলা হচ্ছে যে এই মন্ত্র অনেক ফলদায়ী। প্রাচীনকালে অনেক পুঁথিতে লেখা আছে প্রতি মঙ্গলবার পঞ্চমুখী হনুমানজির আরাধনা করলে তার আশীর্বাদে বাবা মা হওয়ার স্বপ্ন পূরণ হতে সময় লাগে না। তাই হাজারো চেষ্টার পরে যারা বাচ্চার মুখ দেখতে পাচ্ছেন না তারা অবশ্যই পঞ্চমুখী হনুমানের এই গায়ত্রী মন্ত্র জপ করতে একদমই ভুলবেন না। হনুমানজির আরাধনা অবশ্যই করবেন, তার সাথে এই মন্ত্র জপ করবেন শনি এবং মঙ্গলবার। তাহলে বন্ধুরা ভিডিওটা এবার শেষ করব। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে পঞ্চমুখী হনুমানের সম্বন্ধে জানতে পেরে এবং তার মন্ত্রের সুফল সম্বন্ধে। অবশ্যই ভিডিওটা সকলের সাথে শেয়ার করে সকলকে কিন্তু জানার সুযোগ করে দেবেন, সকলের সুবিধার সাথে আপনারও পূর্ণ লাভ হবে। তো বন্ধুদেরকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বজরংবলী সকলের সহায়ক। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। হম হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারায় সর্বরোগ হারায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা। শেষে একটা প্রয়োজনীয় কথা আপনাদের বলা হয়নি, সেটা হচ্ছে আপনারা হনুমান মন্ত্র জপের আগে অবশ্যই কিন্তু রামের নাম জপ করে নেবেন, তারপরেই কিন্তু আপনারা হনুমানের মন্ত্র জপ করবেন, তাহলে ভগবান বেশি খুশি হন। জয় হনুমান, জয় শ্রীরামের জয়।